এই বীভৎস গরমে আইসক্রিম দেখলেই যেন প্রাণটা অর্ধেক জুড়িয়ে যায়। নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকেই স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি বাড়িতে আইসক্রিম তৈরি করেছি চকলেটের কোট দিয়ে। কীভাবে আইসক্রিম তৈরি করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে নিয়েছি কিছু পরিমাণ লিকুইড দুধ, খুব ভালো করে ফুটিয়ে ঘন করে নিয়েছি। আর নিয়েছি চকলেটগুলো গরম জলে 5 মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে মেল্ট করে নেব। আর কাজু নিয়েছি, কাজুগুলো গ্রেট করে নেব। এবার নিয়েছি আইসক্রিমের কাঠি 4টে। চকলেটগুলো খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে। এবার 4টে কফি কাপ নিয়েছি, ওর মধ্যে গ্রেট করা কাজুগুলো প্রথমে দিয়ে দেব। আর চকলেটগুলো মেল্ট করা চকলেট ওর মধ্যে দিয়ে দেব, কোট করে নেব। আর 5 মিনিটের মতো ফ্রিজে রেখে দেব। এবার ফুটিয়ে ঘন করে রাখা দুধগুলো নিয়েছি, ওর মধ্যে নেব ডাস্ট করা চিনিগুলো আমি আগে থেকে ডাস্ট করে রেখে দিয়েছিলাম। আর নিয়েছি গুঁড়ো দুধ। এবার সবগুলো একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে ঠান্ডা দুধ নিয়েছি। দুধটা গরম হলে মিশ্রণটা খুব ভালো হয়। এবার ওর মধ্যে দিয়ে দেব গ্রেট করা কাজু। এবার খুব ভালোভাবে সবগুলো একসঙ্গে মিশিয়ে নেব। ফ্রিজ থেকে কফি কাপগুলো বের করে নিয়েছি। চকলেটগুলো খুব সুন্দরভাবে জমে গেছে। এবার দুধের যে মিশ্রণটি আমি তৈরি করলাম সেই মিশ্রণগুলো কফি কাপের মধ্যে ঢেলে দেব। ফয়েল পেপার না থাকার জন্য আমি এখানে প্লাস্টিক ব্যবহার করেছি। এবার গার্ডার দিয়ে খুব ভালো করে আটকে দিয়েছি মুখগুলো। এবার প্লাস্টিকগুলো একটু করে ফুটো করে দেব আর কাঠিগুলো বসিয়ে দেব। এবার ফ্রিজে রেখে দেব 7 থেকে 8 ঘন্টার জন্য। 7 থেকে 8 ঘন্টা পর আইসক্রিমগুলো আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি, খুব সুন্দরভাবে জমে গেছে। এবার একটা টেস্ট করে দেখতে হবে, ভীষণই টেস্টি হয়েছিল। সব থেকে বড় কথা, দোকানে কেনা আইসক্রিম খাওয়ার থেকে বাড়িতে তৈরি করে আইসক্রিম খাওয়ার মজাটা একদমই আলাদা। এই ছিল আজকে আমার আইসক্রিম বানানোর রেসিপি। আপনাদের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল। আজকের মতো আমি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।